This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হরিণঘাটার পর যোগেশচন্দ্র ল কলেজ ফের সরস্বতী পুজোয় বাধা দেওয়ার অভিযোগ। তৃণমূল ছাত্র নেতা সাব্বির আলীর বিরুদ্ধে সরস্বতী পুজোয় বাধা দেওয়ার অভিযোগ। পড়ুয়াদের ধর্ষণ খুনের হুমকিরও অভিযোগ উঠছে। প্রতিবাদে চারু মার্কেট থানার সামনে বিক্ষোভ এবিভিপি। যেভাবে গতকাল TV9 প্রথম ব্রেক করেছে খবরটা যে কলেজের মধ্যে সাবির আলী একজন বহিরাগত, তার টিম কলেজের মধ্যে গভর্নিং বডি যে টাকা অ্যালোকেট করেছে তার প্রায় দ্বিগুণ ফান্ড চাইছে কলেজে, তারা বেলি ডান্স করাবে। সেই জন্য কলেজে যে ধরনের অপসংস্কৃতির চাষ তারা করাতে চায় সেটা কলেজের গভর্নিং বডি করতে দেয়। সিনিয়র দিদি ওনারা গেছেন এবং কিছু ছাত্রও গেছেন ডেপুটেশন জমা দিতে থানায় এই মুহূর্তে, এবং তার এই অবস্থাতে মানে রীতিমতো পশ্চিমবঙ্গে এখন ভয়ের বাতাবরণ। এটা আমরা পাকিস্তানে বাস করছি না, আফগানিস্তানে বাস করছি বা বাংলাদেশে বাস করছি না, এটা খোদ কলকাতায় কালীঘাট থেকে 10 মিনিট হাঁটা পথে একটা কলেজে, সেখানে মোহাম্মদ সাবির আলী নামে একজন বহিরাগত, সে এসে বলছে সরস্বতী পুজো হতে দেবো না। যোগেশচন্দ্র ল কলেজের সরস্বতী পুজো নিয়ে হাইকোর্টে পর্যন্ত মামলা গিয়েছে। কোথায় পুজো হবে সিদ্ধান্ত নেবেন দুই কলেজের প্রিন্সিপাল। কলেজের নিরাপত্তার জন্য প্রচুর পুলিশও মোতায়েন থাকবে। জয়েন্ট সিপি র্যাঙ্কের অফিসার দেখবেন গোটা বিষয়টা। প্রিন্সিপাল ঠিক করবেন প্রাক্তনদের কারা আসবে কলেজে। পুজোর যাবতীয় ভিডিও রেকর্ডিংও রাখতে হবে, এমনটাই আদালত নির্দেশ দিয়েছে। আগামী 5ই ফেব্রুয়ারির পরে শুনানি। মহামান্য আদালত জয়েন্ট কমিশনার ক্রাইমকে আন্ডার সুপারভিশন চারু মার্কেট পিএসকে বলেছেন যে আপনারা বিষয়টা দেখুন, ল অ্যান্ড অর্ডার, পিস, ট্র্যাঙ্কুয়ালিটি যাতে মেনটেন হয় এবং প্যান্ডেল সেটাকে স্ট্রাকচারটাকে সরিয়ে একটু স্লট তো বলবোই, তা নাহলে এত দৌরাত্ম হয় কোথা থেকে। এবং তারা তো এই অঞ্চলে এরম করছে। কিছু ডিসকলেজিয়েট ছাত্র আমি বলবো তাদের নিয়ে, বহিরাগতকে নিয়ে, এবং যারা আদৌ কখনো শিক্ষাঙ্গনে প্রবেশ করেনি, স্কুল পাস করেনি, সেম বয়সে ছেলেমেয়েদের একই সঙ্গে মিশিয়ে দিয়ে তারা এই তাণ্ডবটা করছিল। মহামান্য আদালত আজকে যে রায় দিয়েছেন, আমি আশা করি যে কলেজের একটা শিক্ষার পরিবেশ, সরস্বতী পুজো শুধু নয়, শিক্ষার একটা পরিবেশ বজায় থাকবে যদি এটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। মামলা নিয়ে আমার কিছু বলার নেই, মামলা তো কেউ হতেই পারে। পুজো হবে, নির্বিঘ্নে হবে। আমার সঙ্গে আজকে অধ্যক্ষর কথা হয়েছে, পুজো নিয়ে কোনো সমস্যা নেই। যদি কোনো বহিরাগত কেউ পুজো আটকাতে চায়, আমরা প্রশাসনিকভাবে তার মোকাবিলা করব। রাষ্ট্রপতির ভাষণের সমালোচনা করে পুয়ার লেডি বলে কটাক্ষ। সোনিয়া গান্ধীর এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই বিতর্ক দানা বেঁধেছে। বাজেট অধিবেশনের সূচনায় সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে সোনিয়া বলেন তাকে খুব ক্লান্ত লাগছিল, কষ্ট করে ভাষণ পড়ছিলেন বেচারি মহিলা। রাষ্ট্রপতির ভাষণকে ক্লান্তিকর, একঘেয়ে বলে মন্তব্য করেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধীও। সোনিয়া রাহুলের মন্তব্যের নিন্দায় প্রধানমন্ত্রী। অপমানজনক মন্তব্যের জন্য দুজনকে ক্ষমা চাইতে হবে দাবি বিজেপির। Boring. No comment. No, the poor lady, the president was getting very tired by the end. Repeating the same thing again and again. No, she could hardly speak, poor thing. शाही परिवार के एक सदस्य ने कहा कि आदिवासी बेटी ने बोरिंग भाषण दिया। दूसरी सदस्य तो इससे भी एक कदम आगे बढ़ गई। उन्होंने राष्ट्रपति जी को पुअर थिंग कहा, गरीब कहा और चीज कहा, थकी हुई कहा। एक आदिवासी बेटी का बोलना इनको बोरिंग लगता है। ये देश के 10 करोड़ आदिवासी भाई बहनों का अपमान है।